বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখতে পারেন। যেহেতু এক্সপায়ারি আছে, একটা বড় সড়ো মুভমেন্ট কিন্তু হতে পারে। আজকের দিনে কিন্তু মুভমেন্ট হয়েছে, বোথ সাইডই কিন্তু হয়েছে, দেখতেই পেয়েছেন। কিন্তু মর্নিং থেকে যদি দেখেন, এখানে ছিল বাজারের মধ্যে নয়েজ। আনএক্সপেক্টেড মুভ কাকে বলে, এইটা দেখলেই কিন্তু বোঝা যেতে পারে। কারণ এই সব জায়গায় খুলেছে, স্ট্রেট উপরের দিকে হয়েছে, তারপর কি দেখতে পেয়েছেন, এখানে নয়েজ দেখতে পেয়েছেন। তারপর কি হয়েছে, একটা ট্রেডেবল মুভ কিন্তু তৈরি হতে হতে স্ট্রেট একটা বড় মুভ হয়ে গেল। এবং এই 5 মিনিটের ক্যান্ডেলটার মধ্যেই কিন্তু বাজারের মধ্যে ট্রেড শেষ। কোথায় ধরবেন, কোথায় গিয়ে এক্সিট করবেন, তার বোঝার আগেই কিন্তু মুভ হয়ে যাচ্ছে। তারপর দেখতে পেয়েছেন ধাপে ধাপে করে বাজার একবার তলায় পড়েছে, একবার উপরে ওঠার চেষ্টা করেছে, আবার তলায় পড়েছে। ঠিক এই জায়গাটা দেখার পর কিন্তু একটা ট্রেডিং সেশন আজকের দিনে বের হচ্ছিল। কিন্তু ট্রেড হবার আগেই ঠিক এই জোনটা ব্রেক করলে তবেই কিন্তু সেল। তার আগে থেকেই কিন্তু এত ফাস্ট মুভ হয়ে যায় যে এখানে রানিং ক্যান্ডেলের মধ্যে বাজার কিন্তু চলে আসে। এবং দেখতেই পেয়েছেন যে প্রথম 3 মিনিটের মধ্যে প্রায় ম্যাক্সিমাম এই যে বড় ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় কভার হয়ে গেছিলো এবং তলার দিকে তারপর কিন্তু লাস্ট 2 মিনিট ধরেও পড়েছে। আর এই যে মুভটা হয়েছে, সেই মুভটা কিন্তু ট্রেড করা যায় না। তারপরেও একটা ট্রেডেবল মুভ বেরিয়েছিল। ঠিক এই জায়গাটা দেখার পর কিন্তু আর ভরসা হচ্ছিল না, কারণ এই রকম যে বড় বড় ক্যান্ডেলের যে মুভগুলো হয়, সেটা আনসার্টেন মুভ। কারণ এই জায়গায় কোনো রকম টেকনিক্যাল মুভ কিন্তু বাজারের মধ্যে হচ্ছিল না। এখানে কি হচ্ছিল, আনসার্টেন একটা একটা মুভ কিন্তু হচ্ছিল। দেখতেই পেয়েছেন যেন বাজারের মধ্যে কোনো রকম প্যানিক বা চলে এসছে। আর সেই প্যানিকটাই কিন্তু দেখাচ্ছিল এইখানে একটা বড় 5 মিনিটের ক্যান্ডেল দেখতে পেয়েছেন, এত বড় ফরমেশন, 25,150 এই জায়গাটার কাছাকাছি থেকে তলার দিকে 25,000-এর কাছাকাছি পর্যন্ত। তার মানে 150 পয়েন্টের মুভমেন্ট একটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেলের মধ্যে। এখানে কোন ভরসায় আপনি ট্রেড করবেন? এই সব জায়গায় গিয়েও একটা সেল কলের দিকে ট্রেড করা যেতে পারতো যদি বাজার নর্মাল ক্যান্ডেল ফরমেশন করে বাজার চলতো তাহলে। কিন্তু আজকের দিনে চলেনি। আর এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে যেন অ্যালগো সিস্টেম অ্যাক্টিভেট হয়ে আছে। এখানে কোনো বড় প্লেয়ার এর মধ্যে ট্রেড করছে, কোনো একটা রেঞ্জ সিলেক্ট করছে, তার মধ্যেই অ্যালগো চলছে এবং খুব ফাস্ট সফটওয়্যারের মাধ্যমে একটা মুভমেন্ট ক্যাপচার করা হচ্ছে। এখানে কিন্তু যারা হাতে করে ট্রেডিং করেন, তারা কিন্তু কোনো রকম স্কোপ পাচ্ছেনই না। তার মানে আজকের দিনে যদি দেখেন, তো বাজারের মধ্যে মুভমেন্ট হয়েছে, সেটা যদি নর্মাল হতো সেখানে ট্রেড করে কিন্তু প্রফিট পাওয়া যেত। আর আজকের দিনে যে মুভমেন্টগুলো বা যে বড় বড় 5 মিনিটের ক্যান্ডেলগুলো দেখতে পেয়েছেন ফরমেশন করেছে, এইগুলো দেখে কিন্তু প্যানিক ধরে যাওয়াই স্বাভাবিক। আর এইখান থেকে কিন্তু ট্রেডটা থেকে বিরত থাকাই আজকের দিনে কিন্তু সেফ মনে হয়েছিল। তাই আজকের দিনে কোনো রকম ট্রেড কিন্তু করতে যায়নি। এবার যদি কালকের কথা বলেন, সেক্ষেত্রে দেখতে পারেন ঠিক বাজারের রেঞ্জ হিসাবে বলতে পারেন, ঠিক এইখানে তলায় সুইং লো আর এইখানে হচ্ছে সুইং হাই। এইটা হচ্ছে বাজারের রেঞ্জ হিসাবে ধরতে পারেন। যদি বাজার কোনো কারণে ফ্ল্যাট খোলে, তাহলে কিন্তু এই রেঞ্জটার মধ্যে ওপরে খুললে তলার দিকে আসতে পারে, আবার তলার দিকে খুললে বা ফ্ল্যাট খুললে তলার দিকে এলে এই সুইং লোটা যদি ব্রেক না করে, তাহলে উপরের দিকের জন্য যেতে পারে। যখনই দেখবেন 25,194 বা 200 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তার মানে লাইভ হাইয়ে চলে যাবেন। এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে, যদি কোনো নর্মাল ট্রেডেবল মুভ থাকে, তাহলে সেক্ষেত্রে মোমেন্টামটা ক্যাপচার করা যেতে পারে। আর যদি এই রকমই মুভমেন্ট হয়, তাহলে কিন্তু ক্যাপচার করা যাবে না। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইং লোটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,000, এইটার কাছাকাছি খুলেছে, কিন্তু এই 25,000 লেভেলটাকে ব্রেক করছে না, সেক্ষেত্রে যদি রিভার্সাল সাইন পাওয়া যায়, তাহলেও কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খুলে উপরের দিকে কিছুটা রিট্রেস করেছে, করে আবার 25,000 লেভেলটা ব্রেক করছে, সেক্ষেত্রেও এখান থেকে কিন্তু শর্ট করা যায়। এবং তলার দিকে টার্গেট কিন্তু 24,920 ফার্স্ট। আর এইখানে এসে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে বাজার চলছে নাকি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে। যদি প্যাটার্ন ওয়াইজ ফার্স্ট হাফের মধ্যেই ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে 24,800-850 পর্যন্ত বাজার কিন্তু তলার দিকে আসতেই পারে। একটা বড় মুভমেন্ট কালকের দিনে হতে পারে। এবং যদি টেকনিক্যাল মেনে হয়, তাহলে কিন্তু ট্রেডেবল কিন্তু খুব সুন্দর মুভ বেরোবে। আর যদি দেখা যায় যে এই রকম আনএক্সপেক্টেড বড় বড় ক্যান্ডেল ফরমেশন করেছে বাজারের মধ্যে, তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না, ট্রেডটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই বন্ধুরা। ব্যাংক নিফটিতেও দেখেছেন উপরের দিকে যে সুইং হাইটা আছে, সেটা হচ্ছে লাস্ট হচ্ছে 51,250, আর তলার দিকে হচ্ছে 50,984।
তার মানে মোটামুটি এইটা একটা বাজারের রেঞ্জ। যদি ফ্ল্যাট খোলে বা ছোটোখাটো গ্যাপ আপ খোলে, যদি দেখা যায় যে 51,250 আর ব্রেক করছে না, তাহলে এখান থেকে রিভার্সাল সাইন পেলে তলার দিকের জন্য ট্রেড বেরোতে পারে স্ক্যাল্পিং আকারে। আবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে আর তলার দিকে যদি দেখা যায় যে 50,985 এই লেভেলটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে ওপরের দিকের জন্য ট্রেড বেরোতে পারে স্ক্যাল্পিং আকারে। আর যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ আপ খুলেছে 51,250 এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে 51,350-70 এই জায়গাটা, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই সুইং হাইয়ের কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে, সেটাই কিন্তু টার্গেট ফার্স্ট দাঁড়াবে। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে যদি চলে বাজার, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। আবার যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 51,450 থেকে 500 পর্যন্ত কিন্তু মুভমেন্ট ওপরের দিকের জন্য হতে পারে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 50,985, এটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন। এবং তলার দিকে 50,850 ফার্স্ট টার্গেট, তারপরে কিন্তু 50,800, আর এইখান থেকে কিন্তু দেখতে হবে যে মোমেন্টাম এর তলায় আছে কিনা। যদি মোমেন্টাম থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, তলার দিকে কিন্তু 50,600-650 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু কালকের দিনে চলে আসতে পারে। এবং ফার্স্ট হাফের মধ্যে যদি এই মুভটা হয়ে যায়, তাহলে সেকেন্ড হাফে আরও কিন্তু তলার দিকে পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই আপনি বিচার করতে পারবেন যে কত বড় মুভ হতে পারে, কোন দিকে হতে পারে, বা রিভার্সাল সাইন পেলে কোন দিকে রিভার্স ট্রেড করা যেতে পারে কিনা। কালকের দিনে মোটামুটি একটা একতরফা মুভমেন্ট, ওপরের দিকেই হোক বা তলার দিকেই হোক, একদিকেই কিন্তু মুভমেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে। নিফটি এবং ব্যাংক নিফটিতে কিন্তু ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হবার চান্স আছে। দেখা যাক তারপর কালকে সকালবেলা মার্কেট খোলার পরই আপনারা বুঝতে পারবেন। এইরকম আনএক্সপেক্টেড যদি ক্যান্ডেল ফরমেশন না হয়, তাহলে কিন্তু বাজারের মধ্যে সুন্দর ট্রেডেবল মুভ কালকের দিনে আপনারা পেতে চলেছেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।